আর এ পাশে আসো। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, নতুন একটা সম্পূর্ণ পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কিন্তু পিয়ালিতে যাচ্ছি কাকুদের বাড়ি, তারপরে কিন্তু আমার দিদিদের বাড়ি যাবো। ওদের বাড়ি একটু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাব। তো রাস্তাঘাটে তো অনেকটাই ভিড় হবে আর দেরি হবে, সে কারণে কিন্তু আর দেরি করব। বাড়ি থেকে শুরু করে পুরো কাকুদের বাড়ি পর্যন্ত কিভাবে যাওয়া আসা করব, তো পুরো পর্বটা কিন্তু দেখতে থাকবে। আর প্রথমে কাকুদের বাড়ি যাবো, তারপর দিদিদের বাড়ি যাবো। তো চলো, আর দেরি করবো না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। রাস্তায় যাবো তো, এখন হালকা মেঘ করে আছে, কখন আর বৃষ্টি হবে ঠিক নেই। বাবা বলে আমরা যাচ্ছি তো, যাও। সাবধানে যাবা, জলের বোতলটা বাবার কাছে দিয়ে ব্যাগে ঢুকিয়ে নেবে। সকালবেলা বেশ ভালো ছিল আকাশটা, পুরো একদম পুরো পরিষ্কার। আর এখন যত বেলা যাচ্ছে তত যেন মেঘ ওয়েদার, আর তোমার কোনো রোদ নেই, আর হাওয়া ছেড়েছে খুব। তো আমাদের বাড়ি ছেড়ে রাস্তার উপর চলে এসেছি। এবার ভ্যানে একটু সামনে, ভ্যানে উঠে তারপরে আমরা দয়াঘুরি যাবো প্রথমে। এখনো কিন্তু লোক আসেনি, আমরা দুজন ছাড়া। একটা ভ্যানে 4 জন করে লোক নিয়ে যায়। মনে হয় আমাদের এক্সট্রা ভাড়া দিয়ে যেতে হবে, মানে দুটো ভাড়া বেশি, দুটো ভাড়া বেশি দিয়ে যেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল বসে আছি, তবু এখনো লোক আসেনি। আর এদিকে আকাশটা মেঘ ওয়েদার, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। দেখো আরো বেশি মেঘ করে, দেখো এই পাশে আর বেশি মেঘ করেছে না। ছাতা নিয়ে আসা হয়েছে? না, ছাতা নিয়ে আসা হয়নি। এবার বৃষ্টি আসলে কি হবে? আর কিছুক্ষণ কি হয়, তারপর না হয় ভাড়া দিতে হবে, কিছু করার নেই, তো হবে। অথচ ভ্যান স্ট্যান্ডে অনেকটা ভ্যান লাইন দেওয়া লোক নেই, তাছাড়া আজকে আবার রবিবার। দেখা যাক কি হয়, কিছুক্ষণ একটু দেরি করি। আমরা দুজনেই তো 100 টাকা দেবো, দিয়ে নিয়ে যাবে। আরেকটু দেরি করলে মানে লোকজন হতো, কিন্তু আর দেরি করার সময় নেই, যেতে হবে আমাদের অনেক দূরে। সেই জন্য আর দেরি করবো না, 100 টাকা দিয়ে আমরা চলে যাবো দয়াপুরের দিকে। এখন যাই দেখি। এখন যেহেতু ফাঁকা, সে কারণে কিন্তু জল উঠিনি। এখন জোয়ার হবে, পুরো একদম জল ভর্তি হয়ে যাবে। মানে সুন্দর একটা ভালো লাগাচ্ছে দেখতে। ভ্যানের থেকে নেমে এখন দয়াগুড়ি ফেরিঘাটে চলে এসেছি। মনে হয় বোট ছেড়ে দিয়েছে নাকি না আছে, ছেড়ে দিয়েছে, কারণ ওইখানে সবাই দাঁড়িয়ে আছে না। আর একটু আগে আসলে বোটটা ধরতে পারতাম। এমনিতেই প্রথমে আমরা ভ্যান ঘাটে অনেকক্ষণ দেরি করেছি, দেরি না করলে হয়তো এই বোটটা পেতাম। যাই হোক, আস্তে আস্তে যাই, আর কি করবো, কিছু করার নেই। ও হ্যাঁ,
আর গোসবা থেকে কিন্তু আবার খেয়া করতে হবে, খেয়া করে আবার গদখালি যেতে হবে। আর এইখান দিয়ে কিন্তু প্রচুর টুরিস্ট আছে এইখানটায়। আর এগুলো সব লজ, টুরিস্ট লজ, মানে এইখান দিয়েই শুরু। বলো, আবার ইঞ্জিন ভ্যানে উঠতে হবে। আর এইখানে কিন্তু লজ পুরো বিলির মাঝখান পর্যন্ত চলে গেছে, ওই অনেক দূরে দেখতে সবগুলো কিন্তু লজ। বীজ ঢালাই চলছে। আর এই রাস্তাটা নতুন হয়েছে, রাস্তাগুলো কিন্তু খুব খারাপ ছিল, ভ্যানগুলো এই রাস্তা দিয়ে আসতে পারতো না, ওই পাশে একটা অন্য রাস্তা দিয়ে ঘুরে গোসবা যেত। এখন কিন্তু এই রাস্তা দিয়েই চলে আসছে ভ্যান, ডাইরেক্ট গোসবা। রাস্তাটা হেভি সুন্দর করেছে। 10 টাকা নিই। তবে আমরা গোসবায় আসলাম, এবার খেয়াপটে যাবো, খেয়াপট পার হয়ে ওপরে আবার গদখালি করবো। তো আমরা কিন্তু সবে ভ্যান থেকে নেমে গোসবা এসে পৌঁছালাম, এখনও কিন্তু অনেকটা দূরে যেতে হবে। এবার আমরা আস্তে আস্তে খেয়াঘাটের দিকে যাব, তারপরে খেয়া পার হয়ে ম্যাজিকে উঠতে হবে, উঠে সোজা ক্যানিংয়ে। এই মিষ্টিগুলো কত করে? এটা 10 টাকা পিস। 10 টাকা। এই একটা দাও, এটা একটা, এটা একটা। তো পাখি এই মিষ্টি 1 পিস নেবে, আর এইটা নেবে, আর এই মিষ্টি 1 পিস নেবে বলছে। আর এই মিষ্টির দোকানটা কিন্তু ঠিক এই খেয়াঘাটের পাশে। মিষ্টি নিয়েছো? হ্যাঁ মিষ্টি নিয়েছি, ও মিষ্টি দেখে মিষ্টি খাবো। আর গোসবা পুরো ফেরি ঘাটে চলে আসলাম, বোর্ডে কিন্তু অলরেডি লোক উঠে গেছে। আর গোসবা ফেরিঘাটে এসে দেখি নদীর চরে ঝাঁকিগুলো মাছ, কিন্তু প্রচুর ঝাঁকিগুলো মাছ আছে। আমাদের এদিকে এত বড় বড় দেখতে পাওয়া যায় না, এখানে প্রচুর বড় বড়। বরাবর ছিল, ওই লাইনে বরাবর ছিল, তো পানিতে বরাবর ছিল, পানিতে বৃষ্টি বৃষ্টি পান করি গিয়ে পেছনে এইটা পড়ছিল। এত ম্যাজিকে উঠতে হবে, তাই তো?
ম্যাজিকে উঠতে হবে তো। আর এখানে কিন্তু বাস আছে, বাসও কিন্তু ক্যানিংয়ে যায়, কিন্তু আমরা ম্যাজিকে করে যাব। তো আমরা কিন্তু এই ম্যাজিকটা যেতে পারতাম, কিন্তু এত পরিমাণে ভিড় হয়ে গেছে যে যাওয়া যাবে না। পরে ম্যাজিকে যাবে তো? হ্যাঁ, এটা প্রচুর। কি মিষ্টি বের করো নাকি? মিষ্টি কি পাখি কি দেবে না বলছে নাকি? এই নু ভালো, হেবি সুন্দর লেগেছে। ওটা কেমন, তোমারটা কেমন? ভালো। এসে বকখালি থেকে ভ্যান ধরে, ভ্যান বলতে ম্যাজিকে ওঠে এখন ক্যানিংয়ে চলে এসেছি। আর আস্তে আস্তে কিন্তু দুপুরও হয়ে গিয়েছে। এবার স্টেশনের কাছাকাছি যাবো। টিকিট কাটতে হবে তো? শার্ট নিলাম। এটা মানে ভাঁজ করা তো, খুলে না ভাঁজটা। ওই দেখি কিরকম। ভালো কালারটা। ভালো। চলো কাকুদের বাড়ি যাবো, সেই কারণে কিন্তু মিষ্টি নেবো। আর পাখি কিন্তু এখানে এসেই কিন্তু আবার মিষ্টি নেবে। পাখি কোন মিষ্টি নেবে? ওইটা নেবে? কোনটা নেবে মানুষ? এইটা? পাখি কিন্তু এই মিষ্টিগুলো দেখে পছন্দ করেছে, এগুলো নেবে। সব খাতে পারবে না, এখন তখন কি করবে? যা খাই খাবে না। এটা নিয়েছে? কত নিল? 15 টাকা বাকি। তো এটা কিন্তু নিয়েছে 15 টাকা। এটা নেওয়া হয়ে গেল জানি। এখন দেরি আছে মনে হচ্ছে অনেক। চৈত্র মাস না, ওই জন্য এখন বিয়ে করবে না, বৈশাখ মাস পড়ুক তারপর। ভালো বানিয়েছে বলো? ভালো বানিয়েছে। পাখি কিন্তু বলেছে ভালো বানিয়েছে। কোনটা? জলে বোতল, জলে বোতল। সবাই মাত্র কিন্তু ট্রেনটা চলে আসলো। আর এ পাশে আসো। ঠিক আছে।
উঠবে নাকি? আর এখন কিন্তু ওঠা যাবে না, তার কারণ ট্রেনে ভিড় আছে যথেষ্ট, সেই জন্যই ওই ধাক্কা ধাক্কি হচ্ছে তাই। আছে আর ট্রেনটা কিন্তু সবেমাত্র ছেড়ে দিল। কাকুদের বাড়ি যেতে গেলে কোনো ভ্যান ধরে যেতে হয় না, হেঁটেই যেতে হয়। আর হেঁটে গেলে কিন্তু 10 মিনিট সময় লাগে। আর দিদিদের বাড়ি যেতে গেলে একটা ভ্যান লাগছে, কারণ ওদের বাড়ি একটু দূরে আছে, আর ভ্যানে না গেলে হবে না। এই জায়গাটা তো প্রচুর ময়লা, এই জায়গাটা। কাকুদের বাড়ি এসে গেছি, আর পাখি পিছালি ঝামেলা করছে, বলছে দুটো সব খুলে দেবো, আমার আর ভালো লাগবে না, গরম লাগছে। সবারই কষ্ট হচ্ছে এমনিতে, আর ও তো ছোটো না। আর সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর যত বেলা আছে তত কিন্তু গরমটা বেশি পড়ছে। আর 1 মিনিট পর কাকুদের বাড়ি চলে যাবো, বেশি তো বাড়িতে নেই। চলো কি হবে? আর এইসবগুলো কিন্তু আমি অনেক আগে এসেছিলাম, তো এইসব বিল্ডিংগুলো কিন্তু ছিল না, হ্যাঁ ফাঁকা ছিল সব। আর এই পাশে এই হোগলা গাছগুলো ছিল, আর অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এইসব বাড়িগুলো কিন্তু নতুন নতুন হয়ে গেছে সব। ওই যে মাসিদের বাড়ি দেখা যাচ্ছে। এই রং করা সামনে বাড়িটা কিন্তু একদম সোজা বাড়িটা। তো এই এক্ষুনি মাসিদের বাড়ি আসলাম, আর হাত পা ধুয়ে সাথে সাথে কিন্তু খেতে বসে পড়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আর পাখিও খিদে পেয়েছে, পাখিও খাচ্ছে। ওটা কাটা। তো প্রথমে তো বাঁধাকপি, মটরশুঁটি, তারপরে মাছের মাথা দিয়ে ভাজা, আর ডিম আর আলু ভাজা, আর মাছ, সজনে, আলু দিয়ে কি মাছ? কি মাছ? কাটা পোনা। কাটা করে দেন।